সীমান্ত হত্যা বাংলাদেশের দীর্ঘদিনের চলমান পরিস্থিতি। তবে বর্তমান সরকারের আমলে সীমান্ত হত্যার যে চিত্র আমাদের সামনে আছে, এটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য মারাত্মক একটা হুমকি। আমরা জানি আমাদের যে বিজেপি ইতিমধ্যে 26টি জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে, কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সুলভ আচরণ না করে এখানে অন্যায় এবং বাড়াবাড়িমূলক আচরণ বাংলাদেশের সাথে করে যাচ্ছে। ভারতের সংবিধানেও নাগরিক অধিকার যা নিজেদের নাগরিক, একইভাবে বলা আছে বিদেশি নাগরিকদের তাই সেই অধিকার দিতে হবে। প্রতিটি দেশে আছে, আমাদের দেশেও আছে। যদি মনে হয় ভিন দেশের কোন নাগরিক তার দেশে অবস্থান করছে, সে যদি অন্যায়ভাবে অবস্থান করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারে। সেটা কি? সেটা হচ্ছে গ্রেপ্তার করতে পারে, 24 ঘন্টার মধ্যে আইনের কাছে সোপর্দ করতে পারে, বিচার রায় যা আসবে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। ভারত সেই পথে হাঁটেনি। ফেলানের হত্যাকাণ্ডের কথা আমরা জানি। এ ধরনের সীমান্তের প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটে, বাংলাদেশের উপর আক্রমণ, সীমান্তের ভিতরে প্রবেশ করে যখন মানুষের ক্ষেত খামার পর্যন্ত হামলা চালায়, এগুলো বাংলাদেশের অতীত ইতিহাস নয়, বর্তমানও চলমান। সাম্প্রতিক পশ্চিমের ঘটনা ঘটেছে। তারা বলে যে ভারতের ডিকশনারিতে পশ্চিম বলতে কিছু নাই। তাহলে আপনারা যেটা বিভিন্ন পয়েন্টে সীমান্তে এতগুলো লোক জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন, আমাদের বিজেপির সাথে বাংলাদেশের দেশপ্রেমিক জনগণ প্রতিরোধ গড়ে তুলেছে। তারা যদি ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে না তুলত, তাহলে এতদিনে ভারত তাদের দেশের অনেক নাগরিককে বা তাদের দেশে বসবাসকারী অনেক লোককে বাংলাদেশকে ঠেলে দিয়ে পশ্চিমের ব্যবস্থা করত, এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় পশ্চিম হয়েছে। আমাদের এক তথ্য আমরা জাতীয় পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যম থেকে দেখেছি, সীমান্তে মার্চ, এপ্রিল ও মে 3 মাসে 50-এরও অধিক স্পটে সীমান্ত এলাকায় পশ্চিমের ঘটনা ঘটেছে। সেখানে 2479 জনকে পশ্চিম করার চেষ্টা হয়েছে। প্রতি রিপোর্ট এটা হলো আমরা পাবলিকভাবে সোর্স থেকে যে রিপোর্ট পাই, এর সংখ্যা দ্বিগুণেরও বেশি। এবং ইতিমধ্যে এই 100 দিন বিএনপির শাসনকালে 19 জন নিরীহ বাংলাদেশি মানুষ ভারতীয় বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হয়, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে 24 জন। বিএসএফ এবং আরাকান আর্মি, যেটা মায়ানমারের সাথে এই বর্ডারে, 83 জনকে আটক করে বা জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া। সীমান্ত পরিস্থিতি যা, সরকার সেই ক্ষেত্রে যে পদক্ষেপ নেওয়ার কথা যথাযথ পদক্ষেপ নিতে প্রাপ্ত হয়েছে। কারণ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন যে সীমান্তে যদি অপরাধজনিত কারণে কারোর উপর আক্রমণ হয়, হামলা হয়, গুলি করা হয়, হত্যা করা হয়, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমি অনুরোধ করব মন্ত্রীদের এই দায়িত্বশীল জায়গা থেকে যখন কথা বলবেন, সংজ্ঞায়িত করবেন, ওনাদের মনে রাখতে হবে যে উনি বাংলাদেশের ক্যাবিনেট মিনিস্টার। কিন্তু বয়ানটা হয়ে গেছে ভারতীয় মন্ত্রীদের মতো, ভারতীয় নেতৃত্ব মন্ত্রী হয়ে গেছে। এদের বক্তব্য বাংলাদেশের কোনো মন্ত্রী দিতে পারে, এটা আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়।